আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন এভরিওয়ান। দেখেন আমি সকাল সকাল একটা বিস্কিট দিয়ে নাস্তা করে নিচ্ছি। তো আমার তো গাইস আমি দেখেন বিস্কিট দিয়ে চাটা সেরে নেব। তো অন্যদিকে আমি ঘুম থেকে উঠে মাংস ভিজাতে দিয়ে দিছি। কেন ফ্রিজের মাংস অনেক আগে থেকে দিতে হয়, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে দিয়ে দিছি। তো কিছু মাংস আমার আসলে ছুটে গেছে আর কিছু মাংস এখনও বরফ থেকে ছুটে নাই। তো যে মাংসগুলা ছুটে গেছে ওগুলা দেখেন গাইস আমি কেটে নিছি, কেটে ভালো করে ধুয়ে নিছি গাইস। এগুলো আমি আসলে রান্না করব। তো আমি রান্নার জন্য যেহেতু মাংস চুলায় তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়ার জন্য মাংসগুলো রেডি করে নিব গাইস। তো আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি দেখেন এখানে পেঁয়াজ দিয়ে দিছি, সব মশলা পেঁয়াজ আদা মরিচ মশলা সব দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। আপনারা কেউ খারাপ কিছু মনে করবেন না, আমি হাত দিয়ে মিক্স করতেছি তাই। কেন গরুর মাংস বলে কথা, একটু ভালো করে মিক্স না করলে গাইস স্বাদটা আসে না। তো দেখেন আমি মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি কি করব গাইস, এগুলা চুলায় দিয়ে দিব গাইস। আমার ভিডিওগুলো আপনাদের জন্য করানো, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি গাইস। আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন আমি অন্যদিকে ভাত দিয়ে দিছি গাইস। তো আমার কিছু আসলে দোয়ার কাজ ছিল, ডেস্কি এদিকে গ্লাস অনেক কিছু দোয়ার ছিল। এদিকে ডালও রান্না করার জন্য ডাল নিয়ে নিব। কেন শুধু তো মাংস দিয়ে ভাতটা খাওয়ানো হবে না আসলে, তার জন্য আমি ডালটাও রান্না করব আজকে। তো অন্যদিকে আমি কালকে যে কাপড়গুলো ধুইছি ওগুলো ছাদ থেকে নিয়ে আসছি, কিন্তু গোছানোর কাজটা হয় নাই। এদিকে আমাদের মিস্ত্রিও চলে আসছে, মেকানিক চলে আসছে এসির। কেন আগে এসিটা নষ্ট হয়ে গেছে ঠিক করার জন্য গাইস। দেখেন আমি এক জোড়া দোল নিছি, মনটা ভালো হয়ে গেছে সারাদিন ক্লান্ত হয়ে। এটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার দোলগুলা কীরকম হয়েছে জানাবেন। ভালো থাকবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইস।